ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিঙ্কু প্রামাণিক। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপি ভিডিও। তো বাচ্চা থেকে বুড়ো সকলেই পছন্দ করবে আমার এই রেসিপিটা। আজকে আমার রেসিপি হলো পাস্তা। খুব সহজ পদ্ধতিতেই বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে রয়েছে পাস্তা মশলা আর দুটো ডিম। আর পাস্তাটা রান্না করার জন্য কিছু সবজি লাগছে। চলো কি কি লাগছে সেগুলো দেখে নেওয়া যাক। পাস্তাটা রান্না করার জন্য আমি যে সমস্ত কিছু ভেজিটেবলসগুলো নিয়েছি তার মধ্যে রয়েছে আলু, গাজর, বিনস, টমেটো, ধনেপাতা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আজকে রান্না করব পাস্তা। প্রথমেই আমাদের পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এবারে আমি জলে পাস্তাগুলো দিয়ে দেব। আর তোমরা কিন্তু বাজারে যেরকম ধরনের পাস্তা পাও না কেন সেরকম ধরনেরই পাস্তা নিতে পারো। পাস্তার অনেক রকম কোয়ালিটি আছে, যে কোনো একরকম প্রকারের নিলেই হবে। আর পাস্তাটা যাতে একটার সাথে একটা লেগে না যায় তার জন্য আমি দিয়ে দেবো চামচ পরিমাণে সাদা তেল। ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো সিদ্ধ হয়ে গেলে কীরকম লাগে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই যে এখন আমি দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট লাগবে পাস্তাগুলো সিদ্ধ হতে। আর পাস্তাটা যখন দেখবে এই যে কড়া থেকে তুলে দেখবে যে নরম হয়ে আসছে, যারা রান্না করো তারা অবশ্যই বুঝতে পারবে যে নরম হয়ে গেছে, তখনই পাস্তা থেকে এই জলটা ঝারিয়ে নিতে হবে। জল ঝারিয়ে ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পাস্তাটা ঠান্ডা হয়। আর গরম অবস্থাতেই যদি তোমরা রান্না করতে যাও কড়ার গায়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। তাই 2 থেকে 4 মিনিট অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ওইদিকে পাস্তাটা ঠান্ডা হোক আর এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। কড়াইটা যখন দেখবে গরম হয়ে এসছে তখন দিয়ে দেবে কিছুটা পরিমাণে তেল। সর্ষের তেল বা সাদা তেল, তোমরা যেই তেলটা পছন্দ করো সেই তেলেই বানাতে পারো। তো এখানে আমি সর্ষের তেল সাদা তেল মিক্সড করেছিলাম। এরপর তেলটা গরম হতে কিছুটা সময় দিতে হবে। যখন দেখবো তেলটা গরম হয়ে এসছে তখন দিয়ে দেবো কুচনো আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে, যাতে কড়াতেই 90% সিদ্ধ হয়ে আসে। আর যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম সেহেতু অনেকটাই নরম হয়ে গেছে। যেরকম করে ঠিক আলু ভাজো সেরকমভাবেই ভেজে নিতে হবে। আর দিয়ে দেবো সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না আলুর গায়ে ব্রাউন কালার চলে আসে। আলুটা যখন 90% ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব কুচিয়ে রাখা বিনসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। যেহেতু এই সবজিগুলো নরম হতে বেশি সময় লাগে না, তাই এই সবজিগুলো একটু পরেই আমি দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি দিয়ে বেশ কিছুটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর দিয়ে দেব গাজর কুচিটা দেওয়া হয়ে গেলেও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো লঙ্কা কুচি, সঙ্গে দেবো পেঁয়াজ কুচি, আর তারপরেই দেব টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে সবজিগুলো বেশ খানিকটা নরম হয়ে আসে। বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু সবজিগুলো কষিয়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম রাখতে হবে কিন্তু নর্মাল টু মিডিয়াম, হাই হিটে ভাজার চেষ্টা করবে না, তাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, কাঁচা রয়ে যাবে। তারপর সবজিগুলো বেশ খানিকটা নরম হয়ে এলে তখন আমি দেব ডিমটা দিয়ে ভাজা করে নেব। ডিমটা কিছুক্ষণ ভাজা করার পর তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার অনেকেই ধনেপাতা পছন্দ করো, অনেকেই করো না, যে পছন্দ করো না অ্যাভয়েড করবে। তো এখানে আমি দিয়ে দিলাম কিন্তু পাস্তা মশলাটা দিয়ে বেশ কিছুটা নাড়াচাড়া করছিলাম। তো নাড়াচাড়া করতেই দেখো আমি দিয়ে দিলাম পাস্তা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমাদের রেডি আজকের পাস্তা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে, গ্যাসের ফ্লেম ওই যে বললাম আস্তে দিয়ে। তো দেখো
দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো এক রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।